এই ছোট ছোট ডিমগুলো যদি রান্না করে না খেতাম তাহলে বুঝতাম না যে এত মজা লাগে। তাই ভাবলাম আমার এই ছোট ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি প্রায় 20-22টার মতো কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করে এখন আমি এগুলো চুলে নিচ্ছি। আমাদের বাসায় অনেকগুলো ডিম আনা হয়েছিল, তো অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য ভাবলাম যে বেশি করে রান্না করে ফেলি, নষ্ট করে তো কোনো লাভ নাই। তো ডিমগুলো চুলা শেষ। এখন দেখেন এই যে এগুলো হয়েছে। তো এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে কিছু লবণ আর হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি ডিমগুলো ভালো মতো ভাজা শেষ। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব। এই ডিমগুলো রান্না করব আমি আলু দিয়ে। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, জাস্ট একটা আলুই নিয়েছি, বেশি দিলে কিন্তু ডিমের সাথে ভালো লাগবে না। আলুগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এভাবে কেটে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আলুগুলো আমি হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন একটু হলুদ কালার হয়ে আসবে আলুগুলো, তখনই আমি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়েছি, তার জন্য আলুও ভেজে নিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে রান্নাটা। আমি আর বাড়তি কোনো তেল দেইনি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সে তেলের মধ্যে আস্ত কয়টা জিরা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। তেল না দেওয়ার কারণ হচ্ছে ডিম অল্প, তার জন্য আর বেশি তেল দিব না। ডিম যে ভেজেছি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু তেল রয়েছে, তো ডিমগুলো দেওয়ার সময় তেলটা দিয়ে দিব। আর একটা তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম একটু রসুন বাটা, তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে জিরার গুঁড়ি দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল উপর দিয়ে ভেসে উঠেছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। তার জন্য বারবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, ভালো মতো কষাতে হবে। যত কষানো হবে ততই কিন্তু রান্নাটা মজা হবে। ওগুলো ভালো মতো কষানো শেষ। তো এখন আমি ভেজে রাখা ডিমগুলো ঢেলে দিয়েছি। এখন হচ্ছে আলু আর ডিমগুলো ভালোভাবে কষাতে হবে। তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন আলু আর ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে কষানোর মধ্যে। ডিম আর আলুগুলো কষানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না বলক আসে। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন বলক আসলো তখনই কিন্তু আমি এখানে 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, কারণ অল্প করে গুঁড়ি মরিচ দিয়েছিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আমি ছোট্ট পেজটি নিয়ে এগিয়ে যেতে পারবো। তরকারির ঝোলটা একদম ঘন হয়ে আসছে। তো এর মধ্যেই কিন্তু আমি 3টা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না দিলে কিন্তু আমার কাছে তরকারি মজা লাগে না, যতই মজা হয়। এর কাছে এত মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগে। ধনিয়া পাতাগুলো দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন একটু সিদ্ধ ধনিয়া পাতাটা। ডিমগুলো যখন হয়ে আসছে তখনই দিয়েছি কিছু জিরার গুঁড়ি। জিরার গুঁড়িগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন যাতে মিক্স হয় ভালোভাবে। জিরার গুঁড়ি দেওয়ার পরে তরকারিটা একটু ভালো মতো বলক আসবে, তারপরে চুলাটা অফ করে দিয়ে এখন তরকারিটা উঠিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের মতো আমার ডিম রান্না শেষ। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালোভাবে ঈদ কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা বেশি বেশি করে মাংস খাবেন, বেড়াতে যান, আর যদি সামর্থ্য থাকে গরিবদেরকে বেশি বেশি করে দান করবেন। আর আপনারা যা খাবেন তা থেকে কিন্তু একটু হলো গরিবদের মাংস দিবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।